কলকাতার বুকে একখানা বইয়ের রাজ্য আছে, তার নাম কলেজ স্ট্রিট। ভারত তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম বইয়ের বাজার এটি। নতুন থেকে পুরনো, দুষ্প্রাপ্য সব বই এখানে আপনি পেয়ে যাবেন। কলকাতার অনেক মুখ, আবার অনেক রূপ। কেউ ট্রাম দেখে, কেউ রাস্তার ফুচকা, কেউ বা ভিক্টোরিয়া। কিন্তু যে রূপ সবথেকে বেশি মুগ্ধ করে পাঠক, চিন্তক ও শিক্ষিত সমাজকে, তা হলো এই বইপাড়া। আজকে চলুন তাহলে ঘুরে আসি বইয়ের স্বর্গরাজ্য থেকে। সুবিধার জন্য ভিডিওটি আমি 5টি ভাগে ভাগ করে নিয়েছি। পরপর দেখবেন বিভিন্ন বইয়ের দোকান ও ফুটপাতের পুরনো ও নতুন বই, ম্যাপ, গ্লোব, পেন সহ নানান স্কুল ও অফিস স্টেশনারি, ট্রফি, বিয়ের কার্ড ইত্যাদির দোকান, কলেজ স্ট্রিটে খাওয়া দাওয়া পর্ব এবং সবশেষে প্যারামাউন্টের ডাবের শরবত। প্রথমেই বলি কিভাবে যাবেন। শিয়ালদহ নর্থ স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটি শিয়ালদহ ফ্লাইওভারের নিচে দিয়ে ছবিঘর সিনেমা হলের দিকে গেছে, সেই দিকে বরাবর হাঁটতে থাকুন। হাঁটতে হাঁটতে দেখবেন বাঁ হাতে পড়বে ছবিঘর সিনেমা ও একটু গিয়েই ঘোষ সাইকেল। এখান থেকে এই সোজা রাস্তাটি চলে গিয়েছে কলেজ স্ট্রিট। দূরত্ব মেরে কেটে 1.5 কিমির মতো। আপনি বাস বা অটো ধরতে পারেন, তবে এই রাস্তায় প্রচুর যানজট থাকে। তাই আমার উপদেশ, হেঁটেই চলে আসুন। হেঁটে আসলে সূর্যসেন স্ট্রিটে কেজি দরে খাতাও কিনে নিতে পারবেন আপনি। দক্ষিণ এশিয়ার বৃহত্তম এই বইবাজারটি প্রায় 1.5 কিমি দীর্ঘ। বিধান সরণি থেকে বউবাজার পর্যন্ত বিস্তৃত। রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে বহু বইয়ের দোকান। যে বই এখন আর ছাপা হয় না, সেই বইও এখানে পেয়ে যাবেন। কথায় আছে, কলেজ স্ট্রিটে একবার না বলে দিলে সে বই আর কোথাও পাবেন না। আমি গিয়েছিলাম নারী দিবসের দিন। মহিলারা নিজেদের দাবিতে মিছিল করছিলেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনেও দেখলাম কিছু ছাত্রী পোস্টার বানাচ্ছে। ওদের সঙ্গে কথা বলেই অবশ্য ভিডিওটি আমি করেছি। সত্যি বলতে দ্বিধা নেই, নারী সর্বক্ষেত্রে এখন পারদর্শী। শুধুমাত্র 2টি নারী হয়ে একটি জঘন্য দেশে ঢুকে নরকের কীটগুলিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার নামই হচ্ছে নারী শক্তি। নারীদের মধ্যে শিক্ষার আলো আরও পৌঁছক মিস্টার পোর্ট্রেট সেটাই চাই। সে যাই হোক, চলুন আবার হাঁটি। এখন যে দোকানগুলি দেখছেন, এগুলিতে পুরাতন ও নতুন 2 রকমের বই পাবেন। এখানে রাজ্য বোর্ড, সিবিএসসি, আইসিএসসি, আইএসসি বা কলেজের বইও পেয়ে যাবেন। চারিদিকে শুধু পাতা উল্টানোর ও কি বই লাগবে দাদা, এই 2টি শব্দ আপনার কান কিন্তু ঝালপালা করে দেবে। অনেক হাঁটা হয়েছে, চলুন ডাব খাওয়া যাক। আমি আবার শাঁসওয়ালা ডাব বেশি খেতে ভালোবাসি। রসের সাথে ওই সাদা ডাবের মালাই খেতে হেব্বি লাগে। সঙ্গে যদি মুড়ি থাকতো, কলেজ স্ট্রিটের রাস্তায় বসে ডাবের মালাই দিয়ে মুড়ি মেরে দিতাম। ডাবের মূল্য ছিল 50 টাকা, তবে 30 টাকা দামেরও ছিল। যেতে যেতে দেখলাম একটু আগে হিন্দু স্কুল। এটি 1817 সালে রাজা রামমোহন রায় ও ডেভিড হেয়ারের উদ্যোগে আজ থেকে 208 বছর আগে পূর্ণতা পেয়েছিল। শুধু কি তাই, এখানে রয়েছে সংস্কৃত কলেজ, হেয়ার স্কুল, মেডিকেল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কফি হাউসের মতো নামকরা সব প্রতিষ্ঠান। সেসব ধীরে ধীরে আমি ভিডিওতে দেখাতে থাকবো। এখানে বই কিনতে হলে কিছু কথা আপনাকে মাথায় রাখতেই হবে। বাড়িতেই পরিষ্কার বাংলায় একটি লিস্ট করে রাখুন কি কি বই বা জিনিস কিনবেন সেটির। এবার দোকান ঘুরে ঘুরে দেখুন সেই বইগুলি। যদি ঘুরতে না চান, তবে যে কোনো একটি দোকানে আপনার তৈরি লিস্টটি দোকানদারকে ধরিয়ে দিন, উনি সব বই দিয়ে দেবেন। যদি দোকানে না থাকে, তাহলে পুরো কলেজ স্ট্রিট ঘুরে উনি ঠিক জোগাড় করে দেবেন। এখানে সরকারি বই ছাড়া সব বইয়েতে ন্যূনতম 30% ছাড় পাওয়া যায় মুদ্রিত মূল্যের ওপর। এরপরেও চুটিয়ে দাম দর করুন, তাহলে আরও 5 থেকে 10% ছাড় পেয়ে যেতে পারেন। পুরনো বইয়ের দামের কোনো লাগাম নেই। ওরা স্টিকার চিটিয়ে বইয়ের দাম লিখে রাখেন, কিন্তু আপনি 50 টাকা থেকে সর্বোচ্চ 200 টাকার বেশিতে কোনোদিনও যাবেন না। কলেজ স্ট্রিটে যত পুরনো বই আছে, তার দাম 200 টাকার বেশি হতেই পারে না। অবশ্য কিছু বই এই আওতায় পড়ে না। আর বই কেনার পর সেই দোকান থেকে ফ্রি ক্যালেন্ডারটি চেয়ে নেবেন। এটি আপনার উপরি পাওনা। আপনি চাইলে আপনার বাড়ির পুরনো বইও এখানে বিক্রি করতে পারবেন। 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। ধীরে ধীরে আরও কলেজ ও স্কুল তৈরি হতে থাকে এখানে। সেই সঙ্গে বাড়তে থাকে ছাত্র, ছাত্রী, লেখক, শিক্ষকদের আড্ডা। ফলত সেখান থেকেই গজিয়ে উঠেছে আজকের এই বিশাল বইপাড়া। কফি হাউসটিও তখন থেকেই বেশ পপুলার হতে থাকে। সত্যজিৎ রায়, উত্তম কুমার, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তির আড্ডার জায়গা ছিল এই কফি হাউসের টেবিল। কফির কাপে চুমুক ও চারমিনারের কড়া নিকোটিনের গন্ধে চলত দেদার আড্ডা। আজও সেই প্রথা যদিও বজায় রয়েছে। মাধ্যমিক পরীক্ষার আগে প্রচুর প্র্যাকটিস করেছিলাম এবিটি এর টেস্ট পেপার। আপনারাও হয়তো অনেকে করে থাকবেন। আজও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম পছন্দের বই হলো এই এবিটি এর টেস্ট পেপার। এই হলো সেই নিখিল বঙ্গ শিক্ষক সমিতির অফিস। চলতে চলতে কয়েকটা দরকারি কথা আপনাদেরকে বলে রাখি। আপনি যদি কলেজ স্ট্রিটে পাঠ্য বই বা সরকারি বই কিনেন, তাহলে টেকনো ওয়ার্ল্ড থেকেই কেনা দরকার। আর যদি কোনো শখের বই
বা গল্পের বই কেনেন, তাহলে পুরনো বইয়ের দোকানগুলি থেকে কেনার চেষ্টা করুন। এর ফলে সেখানে দামও কম পড়বে। এছাড়াও পুরনো বইয়ের পাতার রঙের গন্ধের একটা আলাদা ব্যাপার আছে, যা টাকা দিয়ে কেনা যায় না। 3 নম্বর কথা হচ্ছে, কফি হাউস অবশ্যই একবার যাবেন, মন ভালো হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি কফি হাউসে ঢুকিনি, পরের কোনো একদিন কফি হাউসে আড্ডা হবে। 4 নম্বর, অনেকেই সিলেদার্সের জুতো, মোজা, ব্যাগ ইত্যাদি পছন্দ করেন। কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় বিল্ডিং এর 2য় তলে রয়েছে সিলেদার্সের একটি শোরুম। আর ফেরার সময় সূর্য সেন স্ট্রিট থেকে কেজি 5 খাতা কিনে রাখবেন। সেই খাতাগুলি কোয়ালিটি অনুযায়ী 40 টাকা থেকে 100 টাকার মধ্যে প্রতি কেজি আপনি পেয়ে যাবেন। এবার দেখাবো স্কুল ও কলেজের স্টেশনারির দোকানগুলি। পেন, খাতা, হোয়াইট বোর্ড, ফাইল, চক, ডাস্টার, যাবতীয় দরকারি জিনিসের দোকান আছে এখানে। এবং আমি বলতে পারি, এখানের থেকে সস্তায় ভারতের আর কোনো জায়গাতেও এই জিনিসগুলি আপনি কিনতে পারবেন না। এই যেমন ধরুন না, আমি লিঙ্ক ওশেন জেল খুব ব্যবহার করি এবং কলেজ স্ট্রিট থেকে বেশ কয়েকটি আমি লিঙ্ক ওশেন জেলের রিফিল কিনলাম। প্রতিটি দাম পড়লো মাত্র 2 টাকা করে। আর লোকাল দোকানে কিনতে গেলে সেই রিফিলগুলির দাম হয়ে পড়ে 5 টাকা প্রতি পিস। একটি 3 ফুট বাই 2 ফুটের হোয়াইট বোর্ড আমি নিয়েছিলাম, যেটির দাম নিয়েছিল 170 টাকা। সব কিছুর দাম বলতে থাকলে ভিডিও আর শেষ হবে না। তবে জেনে রাখুন, ম্যাপ, গ্লোব থেকে শুরু করে যে সমস্ত জিনিসই কিনুন না কেন, এখানে অনেক সস্তাতে আপনি পাবেন। এই দেখুন, ম্যাগনেটিক বুকমার্কগুলি কত সুন্দর। এগুলির দাম মাত্র 10 টাকা করে। করুণাময়ী বইমেলাতে এই বছর এগুলি বিক্রি হচ্ছিল 40 টাকা করে পিস। তো অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, হাত ঘড়ি জানান দিচ্ছে দুপুর 2টা। এবার একটু না খেয়ে নিলে আর হচ্ছে না, তাই ঢুকে পড়লাম আমার পরিচিত স্বাধীন ভারত হিন্দু হোটেলে। হোটেলটি প্রায় 102 বছরের পুরনো একটি পাইস হোটেল। প্রায় সব রকম বাঙালি পদ এখানে আপনি পেয়ে যাবেন। ভাত, ডাল, সবজি, মাছ নিয়ে 100 টাকার মধ্যেই পেট পুরে খেয়ে নিতে পারবেন আপনি। এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানাচ্ছি, বেশ কিছুদিনের মধ্যেই সেটি আমাদের পেজে পেয়ে যাবেন। তবে যাই বলুন, মাটির ভাঁড়ে জল আর কলা পাতায় খেতে বসলেই অনেকখানি খেয়ে নিতে পারি আমি। খাওয়া দাওয়া করে বেরিয়ে আবারও ভিড়ের মধ্যে মিশে গেলাম। এবার একটু বিশ্রাম নেব। কলেজ স্ট্রিটের মধ্যে এমন একটি জায়গা আছে যেখানে সুসজ্জিত বাগান ও বসার জায়গা রয়েছে, কিন্তু একই সব গাছ কেটে একই অবস্থা, দেখে খুব খারাপ লাগছে। বিশ্বাস করুন, এখানে অনেক ফুলের গাছ ছিল, 2টি শিমুল গাছ ও একটি কৃষ্ণচূড়ার গাছও ছিল। কি আর করা যাবে, যা রোদ্দুর, এখানে আর বসা যাবে না। চলুন প্যারামাউন্ট থেকে শরবত খেয়ে আসি এবার। প্যারামাউন্ট সেই প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে শরবত বানিয়ে খাওয়াচ্ছে বাঙালিদেরকে। কোকোনাট, অরেঞ্জ, ম্যাঙ্গো, কেশর, মালাই নিয়ে প্রায় 30 রকমের শরবত এখানে আপনি পাবেন। আমি নিয়েছিলাম ডাবের শরবত ও মালাই। দারুণ খেতে ছিল কিন্তু, আর ভিড়ও ছিল সেই রকম। শরবতের দাম, লোকেশন আরও বিস্তারিত জানতে হলে আমাদের পেজটি ফলো করে একটু অপেক্ষা করতে হবে, কারণ খুব শীঘ্রই শুধুমাত্র প্যারামাউন্ট নিয়ে ভিডিও আসছে। তো যাই হোক, আশা করব আজকের ভিডিওতে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি কলেজ স্ট্রিট সম্পর্কে। আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো পার্ট আমি কভার করতে না পারি, তাহলে তার জন্য তো কমেন্ট বক্স তো খোলা থাকলোই, আপনারা সেখানে কমেন্ট করতে পারবেন। আরে যা, আরও একটা জিনিস তো বলতে ভুলে গেছি আমি আপনাদের। সেটা হলো, অনেকেই আপনারা জানেন না, কলেজ স্ট্রিট বই ছাড়াও বিয়ের কার্ড ও খেলার সরঞ্জামের জন্য বিখ্যাত। এখানে আপনি মেডেল, ট্রফি, ব্যাট, বল, নানা রকমের অফিসের স্ট্যাম্প, বিয়ের কার্ড ইত্যাদি অনেক কম দামে পেয়ে যাবেন। বেশিরভাগ কার্ডের দোকানগুলি রয়েছে সূর্য সেন স্ট্রিটের দিকে। আপনার নিজের পছন্দের মতো ট্রফি, কার্ড বা মেডেল কাস্টমাইজ করে এদেরকে সেই ডিজাইন দেখালে এনারা সুন্দরভাবে সেগুলো বানিয়ে সেই দিন বা তার পরের দিনে ডেলিভারি করে দেয়। আর স্ট্যাম্পগুলির দাম ওই মোটামুটি 50 থেকে 60 টাকার মতো। ঠিক আছে, তাহলে এখানেই বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।